বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি অমরিন খন্দকার সেমন্তী, যিনি এখন পরিচিত রেইন কদুভাত নামে। রেইন শেখ মুজিবুর রহমানের নাতনির মেয়ে এবং সায়মা ওয়াজেদ পুতুলের কন্যা। বর্তমানে ভারতের কেরালা রাজ্যে বসবাস করছেন তিনি। তার স্বামী নিখিল জর্জ কদুভাত একজন খ্রিস্টান বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক, রাজনীতি, পরিবার, ধর্মীয় ও সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে। রেইন হলেন তথাকথিত জাতির ড্যাডি শেখ মুজিবের নাতনি সায়মা ওয়াজেদ পুতুল। 23 বছর বয়সে তাতাই সাহা নামক এক হিন্দু যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তাতাই সাহার প্রকৃত নাম অভিজিৎ সাহা। অভিজিৎ সাহার বাবা অরুণোদয় সাহা তখন পরকীয়ায় মত্ত পুতুলেরই মা শেখ হাসিনার সাথে। অরুণোদয় সাহা তখন কংগ্রেস দলের এমপি, পাশাপাশি সে ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। অরুণোদয় সাহার স্ত্রী মঞ্জুরি সাহাও একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। মঞ্জুরি সাহা যখন টের পান যে শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল তার সংসারকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, তখন পরিস্থিতি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুতুল হিন্দু ধর্ম গ্রহণ করে অভিজিৎ সাহাকে বিয়ে করার পর নাম দেওয়া হয় পুতুল রানী সাহা। নিরুপায় মঞ্জুরি সাহা শেখ হাসিনাকে ধমক দিয়ে বলেছিলেন, আমার স্বামী ও সন্তানকে না ছাড়লে সবকিছু ফাঁস করে দেব। মঞ্জুরি সাহাকে থামানোর জন্য শেখ হাসিনা কংগ্রেসের ক্ষমতাশালী নেতা প্রণব মুখার্জির সাহায্য কামনা করে। পরবর্তীতে রয়ের সাহায্যে পুতুলের স্বামী অভিজিৎ সাহা ওরফে তাতাই সাহাকে গুম করানো হয়, যাকে আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। পুতুল রানী সাহা ওরফে সায়মা ওয়াজেদ পুতুলের প্রথম স্বামীকে যখন গুম করানো হয়, সে তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পুতুল রানী সাহা একটি কন্যা সন্তানের জন্ম দেয়, যেই মেয়ের নাম রাখা হয় সেমন্তী। পরবর্তীতে পুতুল রানী সাহা তথা সায়মা ওয়াজেদ পুতুলের যখন দ্বিতীয় বিয়ে হয় খন্দকার মাসরুর হোসাইন মিতুর সাথে, তখন তার নাম রাখা হয় আমরিন খন্দকার সেমন্তী। বর্তমানে তার নাম রেইন কদুভাত। নিম্নের ছবিতে খ্রিস্টান ধর্মাবলম্বী স্বামী নিখিল জর্জ কদুভাতের সাথে পুতুল কন্যা এবং শেখ হাসিনার নাতনি সেমন্তী ওরফে রেইন কদুভাত। সোর্স: জেকব মিল্টন।